ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট ইন ফটোশপে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট টেক্সট ইফেক্ট করতে পারি আমরা খুব সহজে ফটোশপে। তো চলো শুরু করে যাক আর শিখে নিই আমরা ফটোশপে। তো এই ডিজাইনটা করার জন্য আমরা যেটা করব, তো প্রথম আমরা কি করব, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, জাস্ট একটা পারফেক্ট সাইজ আমরা নিয়ে নেবো এই ডিজাইনটা ক্ষেত্রে। তো আমরা যে সাইডে নিয়ে নেবো 1280 720 এখানে 72 পিক্সেল বা ইঞ্চি, জাস্ট এটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিলাম, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট এখান থেকে একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে ইমেজটা, সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে জাস্ট ওপেন করে নেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো এই ইমেজটা, এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চ্যানেলটি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে দিলাম। কুইক সিলেকশন টুল দেওয়ার পর এটার উপর আমরা ক্লিক করব, এখান থেকে জাস্ট সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করার পর আমরা এটা কি করব, এখান থেকে জাস্ট সিলেক্ট সাবজেক্ট ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিলেকশন হয়ে যাবে অলরেডি আমাদের। তারপর আমরা যেটা করব, এখান থেকে যেটা করব, এখান থেকে জাস্ট একটা কপি করে নেব এখান থেকে। সো একটা কপি করে নিলাম। কপি করার পর এটা সিলেক্ট অ্যান্ড মার্কস অপশানে চলে এলাম। মার্কস অপশান থেকে এখানে জাস্ট ওকে করে দিলাম। তো এটা জাস্ট আমার মার্কস কিন্তু হয়ে গেল। এখান থেকে আমি কি করব, জাস্ট থিঙ্কিং বা যে কোনো একটা লেখা আমি টাইপ করব এখান থেকে। জাস্ট জাস্ট এখান থেকে ইন্ডিয়া, NDIA, ইন্ডিয়া, জাস্ট আমরা টাইপ করলাম এখান থেকে। যে কোনো লেখা আমরা কিন্তু টাইপ করতে পারি এখান থেকে। যে কোন লেখা আমরা টাইপ করলাম এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, জাস্ট এরকম অনুযায়ী করলাম, জাস্ট কন্ট্রোল চিপে এটা জাস্ট হালকা আমরা এটা হালকা এটা আমরা টেক্সটটা হালকা আমরা জাস্ট বেঁকিয়ে দিলাম, এরকম অনুযায়ী করে দিলাম, তাহলে আমাকে দেখতে খুব ভালো লাগবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট এটাকে আমরা কাস্টমাইজও করতে পারি এখান থেকে। জাস্ট জাস্ট এখান থেকে এটা লিখলাম, বা অথবা এখান থেকে যে কোনো একটা লেখা আমি লিখতে পারি, যে কোনো খুশি। তো এটাকে আমি যেটা করবো এখান থেকে, জাস্ট আমরা যেটা টাইপ করব আমরা অলরেডি, জাস্ট এখানে কম্পিউটার টাইপ করলাম এখানে অলরেডি। যদি এটা না ভালো লাগে তো এখান থেকে জাস্ট COMPUTER, কম্পিউটার, জাস্ট কম্পিউটার লেখাটা টেক্সট টাইপ করলাম এখান থেকে। জাস্ট এটাকে জাস্ট ছোট করে দিলাম অলরেডি। যেটা খুশি সেটা আমরা কিন্তু করতে পারি এখান থেকে। জাস্ট টাইপ করলাম এটাকে। টাইপ করার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট একটা কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। তো এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি এখান থেকে। জাস্ট আমার যদি ভালো লাগে এটা, তো আমি এখান থেকে যে কোনো কালার XYZ আমি দিতে পারি এখান থেকে। এই কালারটাও দিতে পারি। তো এখান থেকে সেম কালারটা আমরা দিতে পারি এখান থেকে। অলরেডি কন্ট্রোল সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট এরকম অনুযায়ী একটা কালার আমরা দিয়ে দিলাম। এখান থেকে যে উপরেরটা যেটা আছে সেটা আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট যেটা করবো, কনভার্ট টু সেভ বলে একটা অপশান আছে, এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার পর এখান থেকে এটার উপর ক্লিক করলাম, এটা রেক্ট্যাঙ্গুলার টুল। এখান থেকে জাস্ট আমরা কি করবো, ফিল কালারটা নান করবো, আর স্টক কালারটা আমরা কি করবো, হোয়াইট দিয়ে দেবো। হোয়াইট কালার দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আমরা এটা জাস্ট 4 পিক্সেল করে দিলাম, এটা 4 পিক্সেল 4, জাস্ট এটা দিয়ে দিলাম এখান থেকে। আর এটাকে নিচেরটা আমি কি করলাম, জাস্ট এ সাইডে নামিয়ে দিলাম। সো ডান, ওকে। এখান থেকে যদি চাই যে আমি লেখাটা অন্য করব, তো এখানে এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে জাস্ট আমি লক বাটনে ক্লিক করে দিলাম এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, বুম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেখানে রাখবো আমরা কিন্তু আমাদের টেক্সট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে। সো ট্রান্সফর্ম টেক্সট ইফেক্ট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, এটাই যাতে আমি যে দিকে খুশি আমি এটাকে ঠিক কাস্টমাইজ করতে পারি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে, তাহলে নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবেন ফটোশপে। তো এরকম যদি টিউটোরিয়াল শিখতে চান আমাকে অবশ্যই ফলো করে রাখুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো টাটা বাই বাই, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।